মানে ইয়ে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে ওগুলো নাকি? ওইখানে মানে আপনার যত খারাপ কাজ হইতো হ্যাঁ। সবটাই মাদান চালে হইতো। আচ্ছা, আল্লাহ তালা পুরো শহরটারে একবারে পানির নিচে ডুবা ফেলেছে। এটা মাদান চালে এখানে এখন সামনের পাহাড় আছে এখানে। এখান থেকে কত দূর ওটা? 450 কিলোমিটার। কত? 450 কিলোমিটার মদিনা থেকে, 450 কিলোমিটার এখান থেকে। আবার এখানে সবসময় চাইলে ঢুকাও যায় না, টিকিট লয় আগে, অগ্রিম টিকিট বুকিং দেওয়া লাগে, কারণ দিনে 90 জনের বেশি ঢুকাইব না। কারণ এখানে আপনার সেনাবাহিনীর গার্ড করে না, এখানে সন্ধ্যের এরিয়া করছে, সন্ধ্যের পাহাড়ের এরিয়া পাইছে। ওই আর জন্য এটা দেখতেও ভয়ানক এরিয়া, মানুষ বেশিক্ষণ থাকে না এখানে, ভয়ানক area? গজবের এরিয়া আর কি। এখানে ও, বলা হয় যে গজবের যত তাড়াতাড়ি এই গজবের এরিয়া থেকে বাইরে হওয়া যায়। এখানে আল্লাহর গজব করে পুরো শহর ধ্বংস করে দিছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই একটা নৌকা বানাইছিল, সকালে ইহুদি যায় ওখানে টয়লেট করতে, পাহাড়ের মরুভূমির ভিতরে নৌকা ছিল ওখানে। আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিছে, একটানা এক বৃষ্টি সব ধ্বংস করে ফেলেছে। ডুবে গেছে গোটা দুনিয়া না? না, গোটা শহরটা ডুবে ফেলেছে। নোয়া সিনেমার প্লাবনের সময় গোটা দুনিয়া ডুবছিল না ভাই? আমরা তো জানি। বলা হয়েছে ওই এরিয়াটা পুরো যতটুকু এরিয়া জোড়ায় সব প্রাণীরা উঠে পুরোটাই গেছিল, পুরো দুনিয়াতে ডুবার কথা আমি জানো। পুরোটাই গেছিল। পুরো দুনিয়াতে ডুবছিল মনে হয়। কিন্তু ওই এরিয়াটা বেশি ডুবছে আর কি। কাবা পরে আবার শুধু ডুবানোর কথা। কাবাও ডুবে গেছিল না? হ্যাঁ, কাবা উঠে আসছিল, পরে তুই আসলো আবার করলো না। কাবা উঠে নেওয়া আসলো। আদম আলাইহিস সালাম যেটা করেছিল ওটা উঠে ফেলছিল। ওটা আসলে ভিত্তিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম করে তৈরি করলো, নোয়া আলাইহিস সালাম প্লাবন সব ধ্বংস হয়ে গেল পুরোটা একেবারে। যারা ইমান গ্রহণ করছে তারা আপনার এই ইয়াটা ধরছে। হ্যাঁ, ওই কিস্তিতে ছিল। এটাই মসজিদুল কুবা। ওই না, এটা মার্কেট, ওই সামনে মিনার দেখা যাচ্ছে, এটা জুমা মসজিদ। সর্বপ্রথম জুমার নামাজ এই মসজিদ থেকে চালু হয়েছে। ওই নাজিল হওয়ার পরে নবীজি এখানে জুমার নামাজ পড়েছে আর কি। এই যে এটা মসজিদে জুমা। রোদের তাপ কি বাইরে কত? 36। মাত্র যত আনতে 40 হয় না। এটা ডাইন পাশে কুবা মসজিদ। জুমা, কুবা, হেরাম তিনটা এক সিরিয়ালে, সামনে হেরাম ওইদিকে ভিতরে, ওইদিকে হেরাম। ওইদিকে একটু সামনে হেরাম, 2 কিলোমিটার সামনে। এখন আমাদের কাছে 2 কিলোমিটার কতখানি, আর তখন হাঁটাহাঁটি করে যেত। এখান থেকে ইরাকে, এই দেশ ছেড়ে হাসান হোসেন ইরাকে চলে গেছে কারবালার ময়দানে। হেঁটে তো ওইখানে গাড়ি ছিল উঠে করে কারবালার ময়দানে ইরাকে না। তারপরে এই যে মিশরে মুসা সালাম এখন একজন যিনি আল্লাহর লগে দেখা করতে গেছে তোর পাহাড়ের উপরে। হ্যাঁ, তারপর জর্দানে ওইটা একটা আছে নীলনদ, নীলনদ। হ্যাঁ, জুমা ডিস্ট্রিক্ট। অনেক পুরাতন মনে হচ্ছে মসজিদটা। এগুলো সংস্কার করে রাখছে আর কি। না, সংস্কার করার পরেও মনে হচ্ছে অনেক পুরাতন। বাড়ি কোথায় ছিল ভাই? পুরো খন্দক পাড়ের ওইদিকে, ওটা শুধু গাছ লাগিয়ে রাখছে না, হ্যাঁ ওই টাইমের বাড়ি নেই। ছাপড়াটা পুরো দিয়ে রাখছিল যে না, হ্যাঁ ছাবড়া কোনো ছাবড়া নাই, শুধু ছোট ছোট কয়েকটা গাছ লাগিয়ে রাখছে বাস। ওই যে অনেক সময় সেটা কি করতো নাকি? সেটাকে করে মানুষ এখানে দু অফিস করে এখানে সিল করে দিছে। ওসমানগঞ্জে আগে ওসমানগঞ্জের এখানে যাওয়া যেত, ওসমানগঞ্জের এখানে যাইতে জানে, এটা সিল করে দিছে। এগুলো সব শিরিক করতো নাকি সবাই এসে? মানুষের ঝামেলা করে না, শুধু মেন যে স্পটগুলো ওগুলো রাখছে বাস। এটা কুবা মসজিদ, 2 রাকাত নামাজ, একটা উমরা সওয়াব এখানে। এখানকার ইতিহাস কি মাহবুব ভাই? বললাম না, নবীজি যে উঠ ছেড়ে দিয়েছে, উঠে এসে এখানে তো ও এখানে দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা নিচে গাড়ি পার্কিং করতে হেঁটে যেতে হবে এখান থেকে? ওই যে মসজিদের সামনে তো রাস্তা না, গাড়ি দাঁড় করানো যাবে না। পার্কিং ছিল তো। ওইটা দূরে পার্কিং করলে নিয়ে দিতে পারি, এটা কাছে পার্কিং। ঠিক আছে, এটা ওই যে গেট, আর ওইদিকে লাশ মারা যাচ্ছে, ওই যে আমার পিছিয়ে।
আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদে কুবা, চারটি মিনার, সুউচ্চ মিনার ভাবে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদে কুবা। এখানকার একটি ইতিহাস বলুন। মসজিদে কুবাতে ঢুকবো। এখানে সেই মসজিদ যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রসুল যে স্থানে ছিলেন, এসেছিলেন হিজরত করে, আসার পরেই এই স্থান থেকে এসেছিলেন। আমরা সেই স্থান এখন দেখতে পাচ্ছি। সুরটা একটু কেমন জানি, জাফরুল্লাহ শারাফাতের মতো শোনা যাইতেছে, ঘটনা কি আমি একটু জানতে চাচ্ছিলাম। মানুষ একই সুর শুনছে। ভাই আসি রাস্তা পাকা ভাই। ভিডিও ভিডিও এই ভিডিও করে আপনি উড়ান দিবেন। হ্যাঁ, উড়ান দিবেন। ঠিক আছে। গন্ধ কেন এত? আগে চলে যান তো। কি করছে এরা? انا عندي حوالي 10 حبات وبعد